আপনি কি কখনো এমন অনুভব করেছেন সবকিছু ঠিক আছে, তবুও আপনার মনটা শান্ত নেই? চারপাশে এত মানুষ, এত শব্দ, এত ব্যস্ততা, তবু ভিতরে যেন এক অদ্ভুত শূন্যতা। দিনভর কাজ করার পর রাতে যখন একা থাকেন, তখন মনে হয়, আমি কি সত্যিই সুখী? এই প্রশ্নটাই আজকের পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন। আমরা সবাই সুখ খুঁজছি, কিন্তু ভুল জায়গায় খুঁজছি। আমরা ভাবি টাকা থাকলে সুখ আসবে, সম্মান থাকলে শান্তি আসবে, সব কিছু পেলে জীবন পূর্ণ হবে। কিন্তু সত্যটা হল, বাইরের কিছুই আমাদের ভিতরের অশান্তিকে দূর করতে পারে না। কারণ সমস্যাটা বাইরে নয়, সমস্যাটা আমাদের নিজের মনেই। আর এই গভীর সত্যটাই আমাদের শিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায়ের মাধ্যমে। আজ আমরা একসাথে বুঝতে চেষ্টা করব কেন আমাদের মন অশান্ত হয় এবং কিভাবে এই মনকে শান্ত, পবিত্র এবং শক্তিশালী করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। এই কথাটা প্রথমে শুনলে অদ্ভুত লাগে, কিন্তু একটু গভীরে গেলে বুঝতে পারবেন এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। ভাবুন, যখন আপনি খুব রেগে যান, তখন আপনি এমন কিছু বলে ফেলেন যা আপনি বলতে চাননি। পরে যখন মাথা ঠান্ডা হয়, আপনি অনুতপ্ত হন। তখন আপনি ভাবেন, আমি এটা কেন বললাম? এই কেন এর উত্তরটাই হল, আপনার মন তখন আপনার নিয়ন্ত্রণে ছিল না। সেই মুহূর্তে আপনার মনই আপনার শত্রু হয়ে উঠেছিল। আবার এমনও হয়, কঠিন সময়ে আপনি নিজেকে সামলে নেন, ধৈর্য ধরেন, সঠিক সিদ্ধান্ত নেন। তখন সেই মনই আপনার সবচেয়ে বড় বন্ধু। তাহলে প্রশ্ন হল, এই মনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? কারণ যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে মনই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে। মনকে পবিত্র করার প্রথম ধাপ হল মন থেকে নেতিবাচক চিন্তা দূর করা। রাগ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস আমাদের মনের সবচেয়ে বড় শত্রু। যখন আমরা কারো প্রতি হিংসা করি, আমরা নিজেই ভিতরে ভিতরে জ্বলতে থাকি। যখন আমরা রাগ করি, আমাদের নিজের শান্তি নষ্ট হয়। যখন আমরা অহংকার করি, আমরা সত্য থেকে দূরে সরে যাই। শ্রীকৃষ্ণ বলেছেন, কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দরজা। এই দরজাগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের জীবন কখনো শান্ত হবে না। তাই প্রতিদিন নিজের দিকে তাকান, নিজেকে প্রশ্ন করুন, আমি কি অকারণে রাগ করছি? আমি কি অন্যের সাথে নিজের তুলনা করছি? আমি কি অহংকারে ভুগছি? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে পরিবর্তনের পথে নিয়ে যাবে। শুধু খারাপ চিন্তা দূর করলেই হবে না, ভালো চিন্তা দিয়ে মনকে পূর্ণ করতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার ভাবুন, আপনার জীবনে কত কিছু আছে যার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন। আপনার পরিবার আছে, আপনার শরীর সুস্থ, আপনার কাছে আজকের দিনটা আছে। এই ছোট ছোট জিনিসগুলোই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। যখন আপনি কৃতজ্ঞতা অনুভব করবেন, আপনার মন হালকা হয়ে যাবে। আপনার ভিতরের অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি কার সাথে সময় কাটাচ্ছেন। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আমাদের চারপাশের মানুষ আমাদের মনকে প্রভাবিত করে। যদি আপনি সব সময় নেতিবাচক মানুষের সাথে থাকেন, তাহলে আপনার মনও নেতিবাচক হয়ে যাবে। আর যদি আপনি ভালো মানুষ, ভালো চিন্তা, ভালো পরিবেশের মধ্যে থাকেন, তাহলে আপনার মনও ধীরে ধীরে পবিত্র হয়ে উঠবে। মনটা একটা বাগানের মতো, যে বীজ বপন করবেন সেই গাছই জন্মাবে। এখন আসি মনকে শান্ত করার সবচেয়ে শক্তিশালী উপায়, ধ্যান এবং নাম জপ। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট নিজের জন্য সময় রাখুন। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ভগবানের নাম স্মরণ করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুরুতে আপনার মন বারবার অন্যদিকে চলে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি থামবেন না। আবার মনকে ফিরিয়ে আনুন, আবার নাম জপ করুন। ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনার মন শান্ত হয়ে যাচ্ছে, আপনার ভিতরের অস্থিরতা কমে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলেছেন, অভ্যাস এবং বৈরাগ্য
এই দুয়ের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা যায়। একটা গল্প ভাবুন। অর্জুন যখন লক্ষ্যভেদ করতে গিয়েছিল, সবাই গাছ, পাখি, ডাল সব কিছু দেখছিল, কিন্তু অর্জুন বলেছিল, আমি শুধু পাখির চোখ দেখছি। এটাই একাগ্রতা। এটাই মনকে নিয়ন্ত্রণ করার শক্তি। যদি আপনি জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনাকে মনকে এক জায়গায় স্থির করতে শিখতে হবে। এখন আসি কর্মের কথায়। আমরা সবাই কাজ করি, কিন্তু বেশিরভাগ সময় আমরা কাজ করি ফলের জন্য। আমরা ভাবি, আমি এটা করলে কি পাব? এই ভাবনাটাই আমাদের দুশ্চিন্তার মূল কারণ। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। যখন আপনি শুধু নিজের দায়িত্ব পালন করবেন আর ফলের চিন্তা ছেড়ে দেবেন, তখন আপনার মন হালকা হয়ে যাবে। আপনি আর চাপ অনুভব করবেন না। আপনি শুধু আপনার কাজটাকে ভালোবাসবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অন্যকে সাহায্য করা। যখন আপনি কাউকে সাহায্য করেন, কাউকে হাসি উপহার দেন, তখন শুধু সে মানুষটাই খুশি হয় না, আপনার মনও পবিত্র হয়ে ওঠে। কারণ যে মন পবিত্র, সেই মনেই ভগবান বাস করেন। আজ আমরা অনেক কিছু শিখলাম। আমরা বুঝলাম আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতা। আমরা জানলাম কিভাবে খারাপ চিন্তা দূর করতে হয়, কিভাবে ভালো চিন্তা গ্রহণ করতে হয়, কিভাবে ধ্যান এবং নাম জপ করতে হয়, এবং কিভাবে নিঃস্বার্থভাবে কাজ করতে হয়। এখন প্রশ্ন হল, আপনি কি এই জিনিসগুলো আপনার জীবনে প্রয়োগ করবেন? কারণ শুধু শোনা যথেষ্ট নয়, প্রয়োগ করাটাই আসল। আজ থেকেই একটি ছোট সিদ্ধান্ত নিন। প্রতিদিন 5 মিনিট শুধু নিজের জন্য রাখবেন। চোখ বন্ধ করবেন, নিজের মনকে অনুভব করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলে যাচ্ছে। হে ভগবান, আমাদের মনকে শান্ত করুন, আমাদের চিন্তাকে পবিত্র করুন, আমাদের সঠিক পথে পরিচালিত করুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।